বন্ধুরা, আমার প্রতিটি লেবু গাছে প্রচুর ফুল এসেছে। দেখুন, একটি ছোট্ট টবে এই লেবু গাছটি রয়েছে, আর তাতে কি পরিমাণ ফুল এসেছে। আর ফুলের গন্ধে মৌমাছি আসছে, আর সাথে সাথে পরাগ মিলনের কাজ খুব ভালোভাবে সম্পন্ন হচ্ছে। আপনাদের লেবু গাছেও যদি এই ধরনের ফুল এসে থাকে, এই ফুলগুলো যাতে ঝরে না পড়ে যায়, তার জন্য আপনারা কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করবেন, আর তার সঙ্গে সঙ্গে এই গাছ থেকে অধিক পরিমাণে ফল পেতে এই সময় কি কি যত্ন পরিচর্যা আমাদের করতে হবে, সেই নিয়ে আজকের এই প্রতিবেদন। আর আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমি 5টি এমন টিপস নিয়ে আলোচনা করব, যে 5টি টিপস যদি আপনারা ফলো করেন, তাহলে আপনাদের লেবু গাছেও পর্যাপ্ত ফলন হবে, ফুলগুলো ঝরে পড়বে না, অপরিণত ফলগুলো ঝরে পড়বে না। তাই আজকের এই বিষয়টি জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করুন। ডরমেন্সির সময় যে কাজগুলো করতে হয়, সেগুলো যদি আপনারা ঠিকঠাক করে থাকেন, তাহলে অবশ্যই লেবু গাছে এই ধরনের ফুল আসবে। আর এই সময় এই ফুলগুলো যাতে টিকে যায়, ফ্লাওয়ার ড্রপ যাতে না হয়, সঙ্গে সঙ্গে যে ফলগুলো সেট হবে, সেই অপরিণত ফলগুলো যাতে ঝরে না পড়ে, তার জন্য আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ এই সময় করতে হবে। যে প্রথম টিপসটি আপনাদের এই সময় ফলো করতে হবে, এই সময় আপনাদের লেবু গাছের টবে বা গ্রো ব্যাগে বা হাফ ড্রামে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। যেমন দেখুন, আমি এইমাত্র এই গাছে জল দিয়েছি, আর জলের সঙ্গে একটা বিশেষ খাদ্য উপাদান আমি এর সঙ্গে যুক্ত করেছি। ভিডিওর পরবর্তী অংশে সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই মাটি যাতে শুকিয়ে না যায়, সেই বিষয়টি আপনাদের দেখতে হবে। যদি টবের মাটি শুকিয়ে যায়, তাহলে একদিনের মধ্যেই এই সমস্ত ফুলগুলো ঝরে পড়ে যাবে। তাই ডরমেন্সির সময় এর পরিচর্যা আলাদা ছিল, এই সময় জল দেওয়ার বিষয়টা আমাদের বিশেষ লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ টিপস এই সময় আপনাদের ফলো করতে হবে, ফুলগুলো যখন এইভাবে ফুটে যাবে, মোটামুটি 80 to 90% বা তার বেশি ফুল ফুটে গেলে, কোনোভাবে এই সময় আপনাদের লেবু গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করা চলবে না। যদি একান্তই প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা বিকেলের দিকে পড়ন্ত বেলায় কীটনাশক এবং ছত্রাকনাশককে একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন। আর এই সময় আপনারা যে ছত্রাকনাশকটা ব্যবহার করবেন, সেটা অবশ্যই হালকা পাওয়ারের হবে। ডাইথেন M45 ব্যবহার করতে পারেন। এছাড়া অ্যান্ট্রাকল এই সময় আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু কোনো প্রকার কড়া ডোজের ছত্রাকনাশক এই সময় আপনাদের একেবারেই স্প্রে করা চলবে না। একইভাবে এই সময় কোনো কড়া ডোজের ইনসেকটিসাইড বা কীটনাশক ব্যবহার করা চলবে না। আপনারা এই সময় ইমিডাক্লোপিড গ্রুপের কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, যেমন আপনারা কনফিডার ব্যবহার করতে পারেন। আর যখনই আপনারা ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করবেন, তার ডোজটা একটুখানি কমিয়ে আপনারা ব্যবহার করুন। ইমিডাক্লোপিড যদি এই সময় আপনারা স্প্রে করতে চান, তাহলে তার ডোজ হবে প্রতি লিটার জলে 1/2 গ্রাম। আর অ্যান্ট্রাকল যদি আপনারা এই সময় ব্যবহার করেন, তাহলে প্রতি লিটার জলে 1.5 গ্রাম মিশিয়ে আপনারা এই সময় স্প্রে করবেন। তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি, এই সময় কিছু পুষ্টি মৌলের স্প্রে আমাদের গাছে করতে হবে। পুষ্টি মৌলের স্প্রে হিসাবে আমি 2টো NPK-র কথা আপনাদের বলবো। আপনাদের কাছে যেটাই থাকবে সেটাই আপনারা স্প্রে করতে পারেন। আমার কাছে 2টোই রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি, এবং তার ডোজও আমি আপনাদের বলে দেব। বন্ধুরা দেখুন, এই যে 2টি NPK রয়েছে, এই যে এখানে রয়েছে দেখুন 0-52-34। এর মধ্যে 0% নাইট্রোজেন আছে, 52% ফসফরাস আছে, 34% পটাশিয়াম আছে। এই সময় এই ফুলগুলো থেকে ফল সেট করতে গেলে আমাদের নাইট্রোজেন একেবারেই না দিলে ভালো হয়, কিন্তু 2টি পুষ্টিমৌল এই সময় একান্ত প্রয়োজন। একটি হলো ফসফরাস বা ফসফেট, এবং অপরটি হলো পটাশিয়াম। তাই এই সময়, অর্থাৎ ফল সেটের সময়, এই NPK-টি খুব ভালো কাজ করবে। এর ডোজ হবে প্রতি লিটার জলে 3 থেকে 4 গ্রাম। যদিও এর পারফেক্ট ডোজ প্রতি লিটার জলে 5 গ্রাম, কিন্তু আমরা 3 গ্রাম বলি। যখন আমরা গাছে স্প্রে করি, তখন 2-3 বার ঘুরিয়ে ফিরিয়ে আমরা স্প্রে করে থাকি, এতে এর পরিমাণটা কিন্তু বেড়ে যায়। তাই 3 গ্রাম হিসাবে যদি আপনারা নিয়ে এটাকে স্প্রে করেন,
তাহলে এর পারফেক্ট ডোজটা কিন্তু হয়। আর আপনাদের কাছে যদি 05234 না থাকে তাহলে এই যে দেখুন 0050, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এই দুটো এনপিকে ব্যবহারের বিশেষ সময় রয়েছে, সেই সংক্রান্ত একটা আলাদা ভিডিও আমি নিয়ে আসব। সেখানে আপনাদের সঙ্গে আলোচনা করব কোন স্টেজে কোন এনপিকেটা ভালো কাজ করে। কিন্তু এই দুটো এনপিকের মধ্যে যে কোনো একটা এই সময় আপনারা ব্যবহার করতে পারেন। 0050 বা পটাশিয়াম সালফেট, এটাকে আমরা সাদা পটাশও বলি, এটা আপনারা যদি স্প্রে করেন তাহলে প্রতি লিটার জলে সেম একই পরিমাণে নেবেন, সকালের দিকে স্প্রে করবেন। তাহলে এই দুটো এনপিকের মধ্যে যে কোনো একটা বা এই দুটো এনপিকে আপনারা ব্যবহার করতে পারেন 15 দিনের ব্যবধানে। একবার 05234, তার 15 দিন পর 0050। এতে ফ্রুট সেট খুব ভালো হবে, ফ্রুট ড্রপ অনেকটাই কমে যাবে। বন্ধুরা, এছাড়াও আরও একটি পুষ্টিমূল ফ্রুট সেটের ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে, সেটি হলো বোরন, যেটা আপনাদের বাড়িতেই থাকে বা প্রত্যেকটি ছাদ বাগানির কাছে মোটামুটি এই পুষ্টিমৌলগুলো থাকে। আপনারা 20% যেটা ওয়াটার সলিউবল বোরন, সেটাকে আপনারা নেবেন প্রতি লিটার জলে 1 গ্রাম, মিশিয়ে গাছের গোড়ায় সরাসরি ব্যবহার করতে পারেন। আজকে আমি ব্যবহার করেছি আমার প্রতিটি লেবু গাছেই। যদি আপনাদের কাছে ওজন করার কোনো যন্ত্র না থাকে সেক্ষেত্রে আপনারা ডোজটা কীভাবে মেনটেন করবেন সেটাও আপনাদের বলে দিই। আপনারা একটা চামচ নেবেন, যেটাকে আমরা চা চামচ বলি, সেই চামচের 1/4 চামচ প্রতি লিটার জলে আপনারা মিশিয়ে গাছের গোড়ায় সরাসরি প্রয়োগ করতে পারেন। এটাকে আপনারা স্প্রের আকারেও ব্যবহার করতে পারেন বোরন ফ্রুট সেটের ক্ষেত্রে। এছাড়া এই যে ফুলগুলো ফুটছে, এই ফুলগুলোর যাতে সঠিকভাবে পরাগযোগ হয়, অর্থাৎ পলিনেশনের কাজটা ঠিকঠাক করার ক্ষেত্রে বোরন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকে অনেক সময় প্রশ্ন করেন যে লেবু গাছ থেকে আমরা সঠিক ফল পাচ্ছি না বা পরিমাণ মতো ফল পাচ্ছি না। এখানে একটা বিষয় আপনাদের বলি বা এখানে আপনাদের দেখাবো। দেখুন নিচে অনেকগুলো ছোট ছোট অপরিণত ফল ঝরে গেছে। এটা কিন্তু হবে, একটা ছোট্ট গাছ, ছোট্ট একটা টবের মধ্যে রয়েছে, এটা বাড়ি 2 মাল্টা লেবুর গাছ। এখানে দেখুন কি পরিমাণ ফুল এসেছে। আর এই সমস্ত ফুলগুলো যদি ফলে পরিণত হয় তাহলে এই গাছে ডাল ভেঙে যাবে। এখান থেকে যদি ম্যাক্সিমাম 10টা ফল পাই তাতেই কিন্তু যথেষ্ট। গত বছর এই গাছ থেকে আমি 4টি ফল পেয়েছিলাম, এবছর গাছের আকার আর একটু বেড়েছে। এছাড়া লেবুর যে ফুলগুলো হয় সমস্ত ফুলগুলো স্ত্রী ফুল হয় না, এর মধ্যে কিছু পুরুষ ফুল থাকে। সেই পুরুষ ফুলগুলো কোনোদিনই ফলে পরিণত হবে না, কারণ পুরুষ ফুলের গর্ভাশয় থাকে না, একমাত্র সেটা স্ত্রী ফুলেই থাকে। তাই পরাগযোগের কাজটা যাতে ঠিকঠাক হয় সেই বিষয়টা আপনাদের দেখতে হবে। ভিডিও শুরুতে আমি আপনাদের দেখালাম যে আমার লেবু গাছে পরাগযোগের কাজটা মৌমাছি করছে এবং খুব ভালোভাবেই করছে। আপনারাও আপনাদের গাছে মধু স্প্রে করে দিতে পারেন সকালের দিকে, তাতে মৌমাছি আরও আকৃষ্ট হবে, পরাগযোগের কাজটা তারা আরও ভালোভাবে করবে। যখন ফলগুলোর সাইজ আরেকটু বড় হবে, এখানে দেখুন যে ফলগুলো রয়েছে আকারে খুবই ছোট, ফুলের পাপড়িগুলো এখনও ঝরে পড়েনি। যখন ফুলের পাপড়িগুলো ঝরে পড়বে, ফল সেট যখন হয়ে যাবে, সেই অবস্থায় যখন আসবে, সাইজটা যখন আরেকটু বাড়বে, সেই সময় আপনারা একটা পিজিআর স্প্রে করতে পারেন, প্লান্ট গ্রোথ রেগুলেটর, কৃত্রিম উদ্ভিদ হরমোন। আপনারা প্লেনোফিক্স ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ করে বায়ার কোম্পানির। প্রতি লিটার জলে 5 ফোঁটা নিয়ে সকালের দিকে স্প্রে করবেন, ফ্রুট ড্রপ অনেকটাই কমে যাবে। এছাড়াও আপনারা সময় মতো এতে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন। যদিও মাইক্রোনিউট্রিয়েন্ট আমি অলরেডি 2বার স্প্রে করে দিয়েছি, ফুল আসার সময়, ফুল ফোটার জাস্ট আগের মুহূর্তে। যদি আপনারা সেই কাজটা এখনও না করে থাকেন, এই অবস্থাতেও আপনারা একবার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন, তাতে খুব ভালো কাজ হবে। তাই এই কয়েকটি কাজ যদি আপনারা সময় মতো করে যান, তাহলে এই লেবু গাছের যে ফুলগুলো এসেছে সেই ফুলগুলো থেকে আপনারা পর্যাপ্ত ফল পাবেন, ফলের সাইজ ভালো হবে, ফ্রুট ড্রপ অনেকটাই কমে যাবে। আশা করি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কাজে লাগবে। তাই অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, বিশেষ করে আপনাদের যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে। আর তার সঙ্গে সঙ্গে লাইক করুন, আর মনে করে অবশ্যই ভিডিওটিকে হাইপ করুন। বন্ধুরা, দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।